একটি অ্যারেতে অনেকগুলো সংখ্যা আছে। একটি নির্দিষ্ট সংখ্যা ইনপুট দেওয়া হবে এবং সংখ্যাটি ওই অ্যারেতেই আছে কিনা সেটি বের করতে হবে। তো চলুন সেই প্রোগ্রামটি আমরা দেখি। আমরা প্রথমে stdio যে হেডার ফাইলটি আছে সেটা ইনপুট করব। এবার আমরা মেইন ফাংশনকে কল করব। যেহেতু আমাদের সি প্রোগ্রাম মেইন ফাংশনের কাজ করে না, এবার একটি আমরা ইন্টিজার অ্যারে নিব। এখানে ইন্টিজার সংখ্যা থাকবে। অ্যারে আমরা কিছু সংখ্যা বলে দিব। প্রায় আমরা 9টি ইন্টিজার নিলাম। যেখানে 9টি সংখ্যা আছে, আমরা এবার কি আই এন নামে 3টি ইন্টিজার ভ্যারিয়েবল নেব, কোনো কিছু ডিক্লেয়ার করব না। আমরা এবার এনকে বলে দিব n ইকুয়াল 9। এতে মোট 9টি সংখ্যা আছে। এবার আমরা ইউজার থেকে ইনপুট নিব, ডাটা নিব। যদি ইউজার ডাটা আর আমার অ্যারের ডাটা মিলে যায় তাহলে কিছু আউটপুট দেখাবে, সেটি আমরা লিখব। তো চলুন আমরা আগে ইনপুট ডাটা নিয়ে নিই। scanf যেহেতু আমরা সংখ্যা নিব %d ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব and কিতে স্টোর করব। যে কি ভ্যারিয়েবল আছে সেটা ইনপুটের ইউজারের ইনপুট ডাটাটি স্টোর করবে। এবার আমরা লুপটা ইউজ করব, লুপ ফর লুপ। আমরা এখানে বলবো i ইকুয়াল 0 হলে i যদি n থেকে ছোট হয় তাহলে এক এক করে বাড়াও i প্লাস প্লাস। যেটা আমরা জানি n এর মান হচ্ছে 9 আর i এর হচ্ছে 0, অবশ্যই i হচ্ছে n থেকে ছোট, তাহলে আমার লুপটি চলবে। এরপর আমরা একটা কন্ডিশন বলে দিই, ইফ অ্যারে যে i এর ভ্যালু সমান যদি কি হয়, তার মানে হচ্ছে আমাদের যে অ্যারে আছে অ্যারে এর ভ্যালু আর কি এর ভ্যালু যদি সমান হয় তাহলে printf %d যেটি সংখ্যা দেখাবে is found in the array এবং ভ্যারিয়েবলটা বলে দেব কি। তার মানে হচ্ছে আমাদের যে অ্যারে যে সংখ্যাগুলো আছে তার ভিতর যদি আমাদের কি আমাদের ইনপুট দেওয়া কি বা ইউজারের দেওয়া কি যদি মিলে যায় তাহলে is found in the array এই লেখাটি প্রিন্ট করবে। আর সংখ্যাটি পেলে যেন আমাদের যে লুপটা আছে সেটা যেন থেমে যায়, তার জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করবো ব্রেক। তার মানে হচ্ছে যদি আমাদের অ্যারে আর কি ভ্যালু যদি একই হয় তাহলে আমাদের এই লুপটা বন্ধ হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। আর যদি লুপটা চলার পরে যদি কোনো মান বা ভ্যালু যদি না পায় বা কোনো কি যদি না পায়, যে কিগুলো যদি না মিলে তাহলে সে কি দেখাবে সেটা আমরা আবার ইফ দিয়ে বলে দেব। ইফ i ডাবল ইকুয়াল যদি n হয় তাহলে printf %d is not found in the array। আমরা কি ভ্যারিয়েবলটা বলে দিব। আর আমাদের সি প্রোগ্রাম শেষ করতে আমরা রিটার্ন 0 ব্যবহার করব। তার মানে দাঁড়াচ্ছে লুপে আমাদের যদি কাঙ্ক্ষিত সংখ্যাটি যদি অ্যারেতে পাওয়া যায় তাহলে আমাদের এই কন্ডিশনে চলবে, আর যদি না পাওয়া যায় মানে লুপটা চলমান থেকেও যদি কাঙ্ক্ষিত মানটি যদি অ্যারেতে না পায় তখন এই কন্ডিশন লেখাটা প্রিন্ট করবে। যেমন আমি দিলাম এখন 9,
যদি রান করি, আমাদের এখানে অবশ্যই অ্যান্ড দিতে হবে। রান, ইয়েস, 9 ইজ নট ফাউন্ড ইন দ্য অ্যারে। এই লুপটা চালিয়ে 9 আমাদের অ্যারেতে পাইনি বিদায় এই কন্ডিশন ডাটা দেখাচ্ছে। আমি তো এখন ইনপুট দিই 8, তাহলে হবে 8 ইজ ফাউন্ড ইন দ্য অ্যারে। আমার এই যে অ্যারের ভিতরে এই 8টা আছে। তার মানে হচ্ছে ইউজার যে ডাটা দিবে যদি সেটা এই অ্যারেতে থাকে তাহলে আমাকে এটা প্রিন্ট করবে, আর যদি না থাকে এটা প্রিন্ট করবে। এভাবে আমরা ইউজারের ইনপুট আমাদের অ্যারেতে আছে কিনা সেই চেক করতে পারবো।